একটা 18 থেকে 20 বছর বয়সী ছেলের চিন্তাভাবনাগুলো কীরকম হয় জানেন? তার চিন্তাভাবনাগুলো হয় তার হাতে একটা বাইক থাকবে, তার পকেটে বেশ ভালো পরিমাণে একটা টাকা থাকবে, তার যে বন্ধুগুলো থাকবে, যে সকল বন্ধু তাদের মধ্যে সে লিডার হবে, তার কথা তার বন্ধুরা শুনবে, সে যা বলবে তাই শুনবে, সমস্ত পুরো একটা টিম যেন তার আন্ডারে চলবে, এরকম তার চিন্তাভাবনাগুলো হয়। এইসব যতই চিন্তাভাবনা হোক না কেন যে এ ধরনের, কিন্তু সবটা সবার ক্ষেত্রে সমান হয় না। অসুবিধার জন্য অনেক মানুষ অনেক রকমভাবে জীবনকে কাটাতে হয়। ম্যাক্সিমাম ছেলে এভাবেই লাইফটা কাটাতে যায়, কিন্তু সবার ক্ষেত্রে সেম যখন হয় না, তারা তাদের মনে চিন্তাভাবনা করতে থাকে এগুলো হলে বেশ ভালো হয়, কিন্তু হয় না। কি করা যায়? তাদের মাথায় এরকম চিন্তাভাবনাগুলো থাকে, তারা আস্তে আস্তে এই ধরনেরই হই হই করতে করতে অর্ধেক জীবনটা মানে বোঝার ক্ষমতা সেই সময় তাদের মধ্যে হয় না। তারা এরকম করে মানে জীবনের কিছু অংশ এইভাবে কাটিয়ে দেয়। এরকম করে কাটতে কাটতে 24 থেকে 25 বছর বয়স হয়ে যায়। তারপরে তার মাথায় চিন্তা আসে যে কাজকর্ম তো কিছুই করলাম না, কিছুই শিখলাম না, কিছু চাকরি বাকরিও পেলাম না, ব্যবসা বাণিজ্য নাই, কী করবো? এবার কিছু না কিছু একটা করতে হবে। যাই হোক, মানে পরিবার পরিজন আত্মীয় স্বজনের চাপে যাই না যায় কিছু একটা কাজকর্ম করতে থাকে। এভাবে তার কাজকর্ম চলতে থাকে, কিছু অল্প স্বল্প পরিমাণে টাকা ইনকাম করতে থাকে, এভাবে তাদের জীবন চলে। কিন্তু এই মধ্যবিত্ত ঘরের ছেলেগুলো জীবনে আগে বাড়তে যায়, তারা কিন্তু আগে বাড়তে পারে না। কারণটা কি জানেন? এই যে এইভাবে সময়টাকে নষ্ট করে ফেলে, ঠিক কাজে লাগাতে পারে না, যে কোন সময় কি করা দরকার কি করা দরকার নেই, এটা তারা বুঝে উঠতে পারে না। আজ তোমাকে বলি, 18 থেকে 20 বছর বয়সী ছেলে যদি তুমি হও, তো তুমি এই ভুল করেও করো না। এখন তুমি একটু কষ্টের মধ্যে যদি থাকো, একটু কষ্ট করো। এই বয়সে মোবাইল, গাড়ি বাড়ি, টাকা পয়সা এগুলো ঠিক নয়। এগুলোর জন্য একটা বয়স থাকে। তুমি নিজে একটা স্বাভাবিক তৈরি হও, মানে একটা মানুষের মতো একটা মানুষ হও। আগে তুমি নিজেকে তৈরি করো। হ্যাঁ, যে কারোর সামনে দাঁড়াতে গেলে কী দরকার, কি তোমার ভবিষ্যতে মানে তুমি কী করতে চাও, কী হতে চলেছো, সেই নিয়ে সেই মতো প্রিপারেশান নাও, তুমি সেইভাবে আগিয়ে যাও। কারণ যদি তুমি এই ভুলগুলো করতে থাকো, কখনোই তুমি আগাতে পারবে না। সেই জায়গাতেই পড়ে থাকবে। তুমি জীবনে যেটা চাও না, সেটা চাওয়াই রয়ে যাবে, কখনো পূর্ণ হয় না। তো ভুল সেগুলো যদি তোমাদের বড় যারা আছে, তাদের কাছ থেকে যদি শিখে নাও, তো এই বয়সে মনটা এমনই হয় যে কারোর কোনো কথাবার্তা শোনার প্রয়োজন নেই। নিজে যেটা ভালো লাগছে সেটাই করবো, এরকম একটা চিন্তাভাবনা তার মানে চলে আসে। একটা ইগো হয় যে আমাকে কেউ কিছু বলবে, আমি বড় হয়ে গেছি না, আমাকে কে কী বলবে, আমি আমার মতো করে চলবো, আমাকে সবাই বলবে, এটা কি স্বাভাবিক? এরকম ঠিক মনে হয়। কিন্তু ভাই, প্রবলেমটা কোথায় আসে জানেন? এই 18 থেকে 20 বছর বয়সী ছেলের মানে এই সময়তেই প্রেম ভালোবাসা এটা করতে ইচ্ছা করে। কেরিয়ার তৈরি করার বয়স আর প্রেম ভালোবাসা করার বয়স, দুটো বয়সে কিন্তু একই সময়ে দুটোই করে নেয় মানুষ। তো ম্যাক্সিমাম ছেলেরা কী করে? প্রেম ভালোবাসার দিকে চলে যায়। তো প্রেম ভালোবাসা এইসব করতে থাকলে ভাই, তোমার তো জীবনটা তুমি নিজের লাইফের দিকে ফোকাস করবে না। তুমি সেই মেয়েটার জন্য আশা করে জীবনে তার পেছনে সময় ওয়েস্ট করে দেবে। তারপরে চিন্তা করবে, না আমাকে বিয়ে করতে হবে, আমাকে কাজকর্ম করতে হবে, আমাকে বাড়িঘর সমস্ত কিছু রেডি করতে হবে, যেটা মানে ম্যাক্সিমাম ছেলের চিন্তাভাবনা থাকে। তো সেগুলো হয়ে ওঠে না। তো তুমি যতদিনে রেডি হবে, ততদিনে তাকে, সেই মেয়েটাকে অন্য কেউ এসে নিয়ে চলে যাবে। এরকম ভাব হতে হতে 20 থেকে 25 বছর বয়স যখন হয়ে যায়, তারপরে তার মাথায় চিন্তা আসে, না মানে সে ঠেকে শেখে যে কোনটা করেছি ভুল, মানে কোনটা ভুল করেছি, কোনটা ঠিক করেছি। তখন তার মাথায় বুদ্ধি আসে যে এগুলো করে আমি একটা ভীষণ বড় ভুল করেছি। তারপর সে কাজকর্ম করতে থাকে। তো আস্তে আস্তে সময়ের সঙ্গে যেভাবে তাল মিলিয়ে চলা দরকার, সে ঠিক তাল মিলিয়ে চলতে পারে না। অনেক দেরিতে জীবনে মানে সিরিয়াস হওয়ার জন্য তার জীবনটা যেমন একটা পিছিয়ে যায়। তো ভাই, তোমাদের সকলকে অনুরোধ যে তোমরা এই বয়সের মধ্যে যদি কোনো ছেলে বা বাচ্চা যারাই আছো, এই বয়সী ছেলেদের কাছে আমার অনুরোধ, ভাই তোমরা এখন তোমাদের মাথায় ঢুকবে না, তো বিশেষ করে বলে রাখি, এই ভুলগুলো করো না। কারণ এক্সপিরিয়েন্স বলছি, কোনো কারোর ডায়লগ বলছি না, নিজের এক্সপিরিয়েন্স, যে জীবনে কোনটা করো না, এটা তোমাদেরকে বলতে চাইছি, নিজের এক্সপিরিয়েন্স। তো তোমরা ভাই ভুল করো যেন এই ভুলগুলো করবে না। নিজের জীবন নিজের হাতে গড়ো, এভাবে নষ্ট করে দিও না। কারণ সময় দ্বিতীয়বার কখনও ফিরে আসে না। সময়কে যদি ভ্যালু দিতে শেখো, জীবনে অনেক আগিয়ে যাবে, যেটা তুমি কল্পনা করতে পারো না। তুমি যেই মতো পড়াশোনা করো, যখন পরীক্ষার পর রেজাল্ট আউট হয়, তুমি সেই মতোই নাম্বার পাও, তাই না? সেরকম জীবনে তুমি যেমনভাবে ওই বয়সটাকে কাটাবে, তোমার অতীতটা ঠিক তেমনভাবেই তো তোমাকে রেজাল্ট ফলাফল দেবে। তো সময় থাকতে সুদূরে যাও, এটাই বলার।